الله أكبر الله أكبر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين، فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولما به بعد الشتات، وصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، أو كما قال عليه الصلاة والسلام: أجارني الله وإياكم من النار. قال الله تعالى في محكم التنزيل: ولو أرادوا الخروج لأعدوا له عدة. وقال أيضا: حاميم والكتاب المبين
إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم قال حبيبنا صلوات الله عليه وسلامه مبشرا لنا بقدوم شهر رمضان آتاكم شهر رمضان شهر مبارك فرض الله عليكم صيامه تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مرضة الشياطين وفيه ليلة خير من 1000 شهر من حرم خيرها فقد حرم وقال صلى الله عليه وسلم إن لله عتقاء في كل يوم وليلة لكل عبد منهم دعوة مستجاب সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে রমাদানের দ্বিতীয় জুমাতে নির্ধারিত সময়ের আগে সঠিক সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় জায়গাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে রমাদানের দ্বিতীয় জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন। তিনি আমাদেরকে রমাদানের দ্বিতীয় পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা তার কাছে আরও বেশি তৌফিক কামনা করছি যেন আমরা রমাদানের দ্বিতীয় দশক শেষ করে যেন শেষ দশকে যেতে পারি, সেই তৌফিক কামনা করছি। অতঃপর আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস সেই কিছুদিন আগে দেখতে দেখতে আসবে 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 অপেক্ষায় ছিলাম আমরা সবাই, কিন্তু আস্তে 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 অলরেডি আমরা রমাদান মাসের সেই মধ্যভাগে চলে আসছি। কিছুদিন পর দেখতে দেখতে আমরা শেষ ভাগ অতিক্রম করে শেষ চলে যাবে, কারণ সময় থেমে নেই, সময় চলে যাবে তার গতিতে। এবং বিশেষ করে এই রমাদান মাসে আমরা বিগত 12টি রমজান শেষ করে আজকে 13 রমজানে আছি। এই 12টি রমজানে আমরা কি করেছি একটু নিজেরা রিক্যাপ করি, রিভিউ করি যে আমরা আসলে রমাদান মাসের যে হক, রমাদান মাসের যে পরিমাণ ইবাদত করার প্রয়োজন, যে পরিমাণ নিজের সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার জন্য ব্যয় করার প্রয়োজন, সেটাকে আদৌ ব্যয় করেছি কিনা নিজেদেরকে প্রশ্ন করার প্রয়োজন। কারণ সময় গড়িয়ে যাচ্ছে এবং খুব দ্রুতই এই বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস সব চলে যাবে। কিন্তু আমরা হয়তো দেখা যাবে যে কি আমাদের দুর্ভাগ্য, আল্লাহ না করুক, হয়তো আমরা দেখা যাবে খালি হাতেই রয়ে গেলাম, রমাদান থেকে আমরা কিছু নিতে পারব না। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাস এমন একটি বরকতময় মাস এবং এই মাসের বরকতটাকে আরও বেশি বৃদ্ধি করেছে এই মাসের একটি রাত্রি, সেটি হচ্ছে লাইলাতুল কদর। আজকে লাইলাতুল কদরের বেশি সময় নেই, যেহেতু আমরা রমাদানের দ্বিতীয় দশকে আছি। তো কিছুদিন পর চোখের পলকে সেটা শেষ হয়ে যাবে। আমরা শেষ দশকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শেষ রাত্রি, শেষ দশকের রাত্রি হিসেবে, অর্থাৎ রাত্রি হিসেবে গণ্য করা হয়েছে রমাদানের এই শেষ দশককে। তা আমরা এই শেষ দশকে প্রবেশ করব এবং এই দশকে যেহেতু লাইলাতুল কদর আছে, এই লাইলাতুল কদর কীভাবে আমরা নিজেরা লাইলাতুল কদর থেকে যে পরিমাণ এর যে বরকত আছে সেটা কীভাবে আমরা নিজেদের গ্রহণ করতে পারি, সে বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্তভাবে প্রস্তুতিমূলকভাবে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। এই কারণে আজকের খুতবা হিসেবে রাখছি আর আলোচনার বিষয় রাখছি কীভাবে লাইলাতুল কদরের প্রস্তুতি নিব। কারণ যখন যুদ্ধ চলে আসে, আমরা যখন যুদ্ধ চলে আসবে, যুদ্ধের দিনে প্রস্তুতি নেওয়া যায় না। যুদ্ধ আসবে সেটা জেনে তার আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিতে হয়। কারণ হচ্ছে যখন আমরা কোনো কিছু পূর্ব প্রস্তুতি নিই, এই পূর্ব প্রস্তুতি অনুযায়ী আমরা আমাদের প্রত্যেকটা কাজকে পরিকল্পনা মাফিক
সুন্দরভাবে উত্তমভাবে সেটাকে আমরা কাজে বাস্তবায়ন করতে পারি। কিন্তু যে কোনো কাজ পূর্ব পরিকল্পনা এই মাসে জন্য বিশেষ করে এই লাইলাতুল কদরের উদ্দেশ্যে আমরা প্রস্তুতি নিব। এখন আমরা কেন প্রস্তুতি নিব, কেন এই মাসের জন্য প্রস্তুতি নিব, কি আছে এই রাতের, এই রাতের ফজিলত সম্পর্কে, এই রাতের বরকত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তিনি বললেন নিশ্চয় এই দিন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাযিল করেছি, আমরা কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। এবং আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ নিজেই এরপর আয়াতে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ, 1000 মাসের চেয়েও বেশি উত্তম। এই 1000 মাস উলামায়ে কেরামগণ, যারা গণিতবিদ আছে, সংখ্যাবিদ আছে, তারাই সবাই হিসাব নিকাশ করে নির্ধারণ করলেন যে প্রায় 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস সে চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আপনি এক রাতে যদি ইবাদত করেন, সেই রাতটি যদি লাইলাতুল কদর হয়ে যায়, তার মানে আপনি আপনার জীবদ্দশা থাকা অবস্থায় যত আপনার বয়স ততটুকু পৌঁছাবে না, কিন্তু আপনি ওই এক রাতেই 83 বছর, প্রায় 83 বছর, অনেকে বলে প্রায় 84 বছর হিসাব করলে আপনি প্রায় 84 বছরের পরিমাণ অধিক পরিমাণ সওয়াব পাবেন আপনি যদি এক রাত পেয়ে যান, সেটা হচ্ছে কদরের রাত্রি। তার মানে বোঝা যাচ্ছে এই রাতটি এত বেশি গুরুত্বপূর্ণ। আর আমাদের উম্মতে মুহাম্মাদের বয়স হচ্ছে একদম ছোট, লাইফ স্প্যানটা অনেক বেশি ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের বয়স 60 থেকে 70 এর মধ্যে। তার মানে ছোট। অথচ আমরা যদি পূর্ববর্তী উম্মতের দিকে তাকাই, আদম আলাইহিস সালামের দিকে তাকাই, নূহ আলাইহিস সালামের দিকে তাকাই, নূহ আলাইহিস সালামের তো শুধু দাওয়াতি জীবন, শুধু দাওয়াতি জীবনই ছিল 950 বছর। তার আগে শৈশব, কৈশোর, ছোটবেলা, এর দাওয়াতি জীবনের পরবর্তী অংশ, এগুলোর তো কোনো হিসাব নাই। শুধু দাওয়াতি জীবন যদি 950 বছর হয়, তার মানে আর অন্যান্য উম্মতেরাও প্রায় শত শত বছর, হাজার হাজার বছর বেঁচেছেন। কিন্তু সেটার তুলনায় তো আমাদের তো একদম ছোট, একদম ছোট। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হায়াত ছোট হলেও কিন্তু আমাদের জীবনে এমন এমন কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় দিয়েছেন, যে সময়গুলো আমরা কাজে লাগিয়ে ওই পূর্ববর্তী উম্মতের সমান যেতে পারবো, বরঞ্চ তার চেয়ে আরো বেশি চলে যেতে পারবো। সুবহানাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য বিশাল এক অনুগ্রহ। তাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি যে তিনি আমাদেরকে উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ উম্মতে মুহাম্মাদির আলাদা একটা ফজিলত আছে, সেটা আজকে আলোচনার বিষয় না, এটা দীর্ঘ একটা বিষয়, আলোচনার বিষয়। তাই এই বরকতময় রাতে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তিনি কোরআন নাযিল করেছেন, এই কোরআন নাযিল করার কারণে এই রাতটি আরো বেশি বরকতময় হয়। কারণ কোরআনুল কারীম একটি বরকতময় কিতাব। এবং এই রাতে জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠান বিভিন্ন গুরুত্বপূর্ণ, আগামী 1 বছরের গুরুত্বপূর্ণ কার্যাদি দিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান। এই কারণে উলামা কেরামগণ বলছেন যে এই রাতের এত বেশি গুরুত্ব বহন করে, এবং এই রাতের ইবাদত সবার জন্য খুব কর্তব্য। অনেকে বলছে এটা করা ফরজ, মানে এটা এভাবে যোগ দিয়ে বলছেন। তাই এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোরআন কারীমের সূরা দুখানের মধ্যে বলেন যে কি, হামিম ওয়াল কিতাবিল মুবিন, শপথ সেই স্পষ্ট কিতাবের, ইন্না নিশ্চয় আমরা নাযিল করেছি, ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুদিন, আমরা একটি বরকতময় রাতে এটি নাযিল করেছি এবং এটিকে আমরা সতর্ক করেছি, তোমাদেরকে সতর্ক করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এখানে যাবতীয় হিসাব নিকাশ বিধান যা আছে সবকিছু এখানে স্থির করা হয়, সব সিদ্ধান্ত এই রাতে দেওয়া হয়। তার মানে এই রাতটা হচ্ছে আমাদের ভাগ্য রজনী। আমরা আফসোসের সাথে বলতে হয় যে কি, আমরা রমজান আগের মাসের
15 শাবানকে ভাগ্য রজনী ধরে নিয়ে যে পরিমাণ রমাদানের লাইলাতুল কদরকে গুরুত্ব দেওয়া প্রয়োজন সেই পরিমাণ আমরা গুরুত্ব দিই না, বরং উল্টা দিই। সেটার পরিবর্তে শাবানের মাসের 15 তারিখে এই রাত্রিটাকে আমরা বেশি গুরুত্ব দিই। আল্লাহ আমাদেরকে সঠিক করে বোঝার তৌফিক দান করুন। তো এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই রাতের জন্য প্রস্তুতি নিতেন আমি একটু একটা হাদিস থেকে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আমাদেরকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইতর মিন আল আশরিল আওয়াখির মিন রমাদান, অর্থাৎ তোমরা রমাদানের শেষ 10 রাত্রিতে এবং বিজোট, বিশেষ করে বিজোট রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর অনুসন্ধান করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজোট রাত্রির ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজোট রাত্রির জন্য অপেক্ষা করতেন না। তিনি জোট বিজোট তিনি সব রাত্রিতে, শেষ দশকের সব রাত্রিতে এত পরিমাণে তিনি ইবাদত করেছেন, শুধুমাত্র লাইলাতুল কদর যেন তার থেকে ছুটি না যায়। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ের সামনে আরো বিস্তারিত আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রস্তুতি নিতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর হাদিস থেকে বললেন যে ইদা দাখালাল আশর, যখন রমজানের শেষ দশক প্রবেশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়া লাইলা, তিনি তার রাত্রিগুলো তিনি সারা জাগন থাকতেন। রমজানের প্রথম 20 রাত্রিতে তিনি ঘুমাতেন, আবার ইবাদতও করতেন। তিনি রাত্রি একটা এমন না যে তিনি রাত জেগে ইবাদত করছেন রমজানের প্রথম 20 রমজানে, কিন্তু শেষ দশকে তিনি আর রাত্রে ঘুমাতেন না, তিনি সারা রাত ইবাদত করতেন। ওয়াইকাদ আহলা, তার আরেকটি বৈশিষ্ট্য ছিল, তিনি তার পরিবারকেও পর্যন্ত জাগিয়ে দিতেন, পরিবারের সদস্য সবাইকে জাগিয়ে দিতেন যাতে করে তারাও সব পরিমাণে ইবাদত করে। ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, অর্থাৎ তিনি এত বেশি পরিশ্রম করতেন যে কোমর বেঁধে তিনি পরিশ্রমে নেমে যেতেন, এভাবে তিনি বলেছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আরেকটি হাদিসে বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে যে পরিমাণে মুজাহাদা করত, যে পরিমাণে পরিশ্রম করত, যে পরিমাণে ইবাদত করত, যে পরিমাণে বন্দেগী করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্য কোনো সময়ে এরকম করতেন না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এইভাবে প্রস্তুতি নিতে গুরুত্ব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখন আসি আমরা কিভাবে প্রস্তুতি নিব, কারণ আমাদের প্রস্তুতি প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতি আমরা বলেছি, এখন আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নেই। আমাদের বর্তমান যুগ হচ্ছে একটি খুব ব্যস্ততম একটি যুগ, ব্যস্ততম একটি সময়। আমরা নিজেরাও সাধারণত সবসময় ব্যস্ত থাকি, তারপরেও আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, পরিকল্পনা মাফিক প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, সত্যিকারের ফলপ্রসূ প্রস্তুতির জন্য আমাদেরকে 3টি স্তম্ভের উপর ভিত্তি করে নিতে হবে। প্রথম ভিত্তি কি, সেটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, ইচ্ছা, আগ্রহ থাকতে হবে যেন পাহাড় সম থাকে, অর্থাৎ কাল জাবাল, যেমন থাকে আমাদের এমনি হালকা একটা টিলা পরিমাণ যেন জানা থাকে যে আমাদের এই পরিমাণ, আমার এই চূড়ায় উঠতে হবে, ব্যাস দ্যাটস ইট। এটা না, যেন আমি যেন সর্বোচ্চ চূড়ায় যেন উঠতে পারি, অর্থাৎ আমাদের আশা আকাঙ্ক্ষা যেন মনের গভীর থেকে আসে এবং সত্যিকারের ইচ্ছা শক্তি। আপনার যদি ইচ্ছা শক্তি না থাকে, আপনি এই শেষ দশকে প্রস্তুতি নিতে পারবেন না, আপনি ইবাদত করতে পারবেন না। অর্থাৎ আপনার সামনে যত ধরনের চ্যালেঞ্জ আসবে, এই সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার ইচ্ছা শক্তি থাকতে হবে। 2 নম্বর, আপনাকে এই শেষ দশকে কিভাবে আপনি আমল করবেন সে অনুযায়ী পরিকল্পনা করতে হবে, কারণ পরিকল্পনা যদি না করে থাকেন আপনি সে অনুযায়ী আমল করতে পারবেন না। যেটা আমাকে শুরুতে বলছে, উনি নিজে বলছে অর্থাৎ তারা যদি জিহাদের প্রস্তুতি নিতে চায়, তারা তার আগে কিন্তু অলরেডি প্রস্তুতি নিত। ঠিক এই কারণে আমাদেরকে, যেহেতু আমরা শেষ দশকে নিজের সাথে একটা জিহাদে নামবো, যেটা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত বেশি নিকট অবলম্বন করতে পারি, কাছে যেতে পারি, তাই আমাদেরকে অবশ্যই কি পরিকল্পনা করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমি এই দিনে এত পরিমাণ আয়াত কোরআন, এত পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করব, এত রাকাত সুন্নাত, এত রাকাত আদায় করব, এতগুলো জিকির করব, এতগুলো ইস্তিগফার করব, এই সবগুলো আপনাকে পরিকল্পনা থাকতে হবে এবং প্রতিদিন যেন আপনার এই পরিকল্পনাতে যেন বাস্তবায়ন হয় সে ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে। এবং 3 নম্বর যে স্তম্ভটা থাকবে আপনাকে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে সহায়ক হবে, অবশ্যই ধৈর্য ধারণ করা।
এবং আশা রাখতে হবে। আপনি ধৈর্য ধারণ করলেন না এবং যদি আশা না থাকে, ধৈর্য ধারণ করলেন কিন্তু আশা থাকলো না, সেটাও হবে না। আবার আশা রাখলেন কিন্তু ধৈর্য ধারণ করলেন না, সেটাও হবে না। অবশ্যই দুটোকে ব্যালেন্স করতে হবে। ধৈর্য ধারণ করবেন এবং আশা রাখবেন, কারণ প্রত্যেকটি ইবাদত অবশ্যই একটি পরিশ্রমের কাজ। অবশ্যই আমাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, কারণ আপনি যখন পরিচয় দিবেন, ধৈর্যের সঠিক পরিচয় দিবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই তৌফিক দিবেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন পবিত্র কোরআনে বলবেন, ওয়ানাবলুকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন ওয়ানাবলু আখবারাকুম। আমরা তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। কেন পরীক্ষা করব? হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, যাতে করে আমি তোমাদের মধ্যে কে পরিশ্রমী, কে মুজাহিদ ছিল এবং কে ধৈর্যশীল আসে, সেটা আমি তোমাদেরকে পরীক্ষার মাধ্যমে কিন্তু বেছে নিব। সুবহানাল্লাহ। এবং ওয়ানাবলুকুম আখবারাকুম, এবং তোমাদের প্রত্যেকটা কর্মকে আমি পরীক্ষা করে দেখব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মন থেকে আমি আসলে কি সত্য কিনা, আমার ইচ্ছার ক্ষেত্রে সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবশ্যই যাচাই করবেন। আমাদেরকে সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এবার সম্মানিত উপস্থিতি, আসুন যে সর্বপ্রথম যে প্রস্তুতিটা নিব, আমাদের ঈমান আকীদা পরিপূর্ণভাবে কুফর মুক্ত রাখতে হবে, সকল ধরনের কুফর থেকে মুক্ত রাখতে হবে। কারণ আপনি ঈমান আকীদা যদি কুফর মুক্ত রাখতে না পারেন, তাহলে আপনি যত ধরনের ইবাদত করেন, এমনকি লাইলাতুল কদরের ইবাদত, আপনি লাইলাতুল কদর পেয়ে গেছেন, আমি লাইলাতুল কদরে এমন ইবাদত করছেন সারা জীবন আর কখনো করেন না, কিন্তু আপনার আকীদা শুদ্ধ না, আপনার ঈমানের মধ্যে কুফর মিশ্রিত আছে, তখন যে আপনার এই ইবাদত পুরোটাই বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, খুব খুব সূক্ষ্ম বিষয়। তাই কুফর মিশ্রিত ইবাদত, কুফর মিশ্রিত ইবাদত যদি থাকে, এটা আপনার কঠিন কালে আশা করি না যে এই ইবাদত কবুল করবে। আসলে আমরা কুফর সম্পর্কে একটু জানি। আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বর্তমানে প্রচলিত যে কুফরটা আছে, সেটি হচ্ছে তাগুত, তাগুতের মাধ্যমে কুফরি করা। তাই আমরা অনেকেই তাগুতের অনুসারী, আমরা নিজেরাও অনেকে তাগুত, কিন্তু আমরা জানি না, আমরা জানি না। আমি তাগুত সম্পর্কে একটু সংক্ষিপ্ত একটা পরিচয় দিচ্ছি। অথচ তাগুত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বি, তাগুতকে অস্বীকার করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। ওয়াকাদ উমিরু, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আইয়াকফুরু বি, যাতে করে তারা তাগুতের অস্বীকার করে, কুফরি করে, অর্থাৎ তাকে অস্বীকার করে, বাদ দেয়, ত্যাগ করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রত্যেকটা যুগে নবী রাসূলকে প্রেরণ করেছে এই একটা দাওয়াত দিয়ে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, নিশ্চয় আমরা প্রত্যেকটা উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি। কি বলে? এই আনি'বুদুল্লাহ, এই মর্মে, এই বার্তা দিয়ে যে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে, ওয়াজতানিবুত তাগুত, এবং যেন তারা তাগুতকে পরিহার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুতের বিষয়টা কিন্তু আমরা জানি না, কিন্তু কোরআনের মধ্যে বড়তে প্রত্যেক অনেকগুলো জায়গা থেকে তাগুত সম্পর্কে স্পষ্টভাবে এসেছে। আমরা তাগুতকে অস্বীকার করার ব্যাপারে আমার নির্দেশ এসেছে। তাগুত সম্পর্কে ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ খুব সুন্দরভাবে সংক্ষিপ্তভাবে একটা পরিচয় দিয়েছেন। তিনি বললেন, তাগুত হলো সেই সব কিছু যার মাধ্যমে বান্দা তার সীমা অতিক্রম করে, হোক তা উপাস্যর মাধ্যমে, অর্থাৎ উপাসনার মাধ্যমে কোনো যদি সীমা অতিক্রম করে, অর্থাৎ গায়রুল্লাহর ইবাদতের ক্ষেত্রে, এবং তার যদি তার অনুসরণের ক্ষেত্রে যদি কেউ যদি অতিরিক্তভাবে সীমা লঙ্ঘন করে, এবং কারোর আনুগত্যের ক্ষেত্রেও, তার কথা মান্য হওয়ার ক্ষেত্রে, বাধ্য হওয়ার ক্ষেত্রেও যদি মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন করে, অবশ্যই সেক্ষেত্রে তাগুত চলে আসে। এই কারণে তাগুত সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি পাঁচটা তাগুতের পরিচয় দিয়েছে। আমরা যেন একটু সংক্ষিপ্তভাবে বলি, যাতে আমরা চিনতে পারি, এই তাগুত থেকে আমরা যেন নিজেদেরকে রক্ষা করতে পারি। এক নম্বর তাগুত হচ্ছে ইবলিস লা'নাতুল্লাহ আলাইহি, অভিশপ্ত ইবলিস হচ্ছে সর্বপ্রথম তাগুত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলিনি যে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। মানুষকে শয়তানের ইবাদত করে না? অবশ্যই করে। আল্লাহ নিজেই বলেছেন, এই আয়াতে স্পষ্ট বলেছেন, লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানকে ইবাদত করা মানে কি? আমরা শয়তানের ওয়াসওয়াসায় আমরা প্রেরিত হচ্ছি, শয়তান আমাদেরকে যেদিকে নিচ্ছে আমরা সেভাবে যাচ্ছি। এইভাবে আমরা শয়তানের কিন্তু ইবাদতেই করতেছি, হয়তো সরাসরি বলতেছি না, কিন্তু শয়তানের অনুসরণের মাধ্যমে আমরা শয়তানের ইবাদত করতেছি। এই কারণে শয়তান হচ্ছে সবচেয়ে বড় তাগুত। দুই নম্বর তাগুত হচ্ছে কি?
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যার ইবাদত করা হয় এবং যে ওই ব্যক্তি যে ইবাদত পেয়ে সন্তুষ্ট থাকে, অর্থাৎ মান উবিদা মিন দুনিল্লাহি ওয়া হুয়া রাদিন ফি বিযালিক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যদি অন্য কাউকে ইবাদত করা হয় এবং ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি সে যদি এই ক্ষেত্রে রাজি থাকে যে হ্যাঁ আমাকে ইবাদত করা হচ্ছে, আমি সন্তুষ্ট আছি, হ্যাঁ, তাহলে সে ওই ব্যক্তিও তাগুত। আমাদের যদি দেখি, আমাদের বর্তমান সমাজের দিকে যদি দেখি, একদম প্রচলিতভাবে আমাদের পীর বুজুর্গ আছে, কথিত ওলি আছে, দিনদার আছে, অনেকে দেখবেন যে কি তারা সরাসরি বলতেছে না যে আমার ইবাদত করিও না, কিন্তু তার মুরিদরা যখন, পীরের মুরিদরা যখন আসি তার জন্য নম করে, তারা একদম কথা শুনে এমন ভাবে শুনে তার কথা, তার পিরিশ রাইট আর বাকি সবাই ভুল। এই যে এই ধরনের অন্ধ অনুসরণ অনুকরণ, এগুলো তাগুতের ইবাদত। এবং ওই ব্যক্তি যদি এটাকে মেনে নেয়, নিজে মনে মনে সন্তুষ্ট থাকে যে আমি হ্যাঁ আমার ইবাদত করা বা ইবাদত করতেছে, আমার এভাবেই কথা শুনতেছে তারা, আর আমি যা বলি তাই তারা মানতেছে, সেটা অবশ্যই সেই ওই ব্যক্তি তাগুত। আমরা চিনি না, না জানার কারণে আমরা তাদেরকে এভাবে গ্রহণ করছি, কিন্তু চিনে রাখুন এরাই হচ্ছে আসল প্রকৃতপক্ষে তাগুত কোরআন সুন্নাহ মোতাবেক। এই কারণে আমাদেরকে এই ধরনের ব্যক্তির থেকে সম্পর্ক রাখা যাবে না, সম্পর্ক কাট করতে হবে। কারণ যত ধরনের এই ধরনের পীর বুজুর্গে দেখবেন যে যারা এই কাজগুলোর প্রতি আগ্রহ প্রকাশ করে অথবা সহজ করে দেয়, নিজেও পথ উন্মুক্ত করে দেয়, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। আমাদেরকে হেফাজত করুন এই ধরনের ব্যক্তি থেকে। এরপর আসুন, যে ব্যক্তি গায়েব বা অদৃশ্যের জ্ঞানের দাবি করে, আছে না অনেক ব্যক্তি আছে না যে অমুক জায়গাতে এটা হচ্ছে, আমাদের পীর বুজুর্গদের এই ধরনের দাবি অনেকে দাবি করে। আবার অনেকে বলে যে কি উনি মারা গিয়েছেন, কিন্তু অনেকে বলে যে কি উনি এরকম গায়েব জানতো, ওখানে কি হচ্ছে, ওই এলাকাতে কি হচ্ছে, বা অমুক দেশে কি হচ্ছে, এই ধরনের অনেক আজগুবি কাহিনী আপনারা শুনবেন এবং সমাজে প্রচলিত আছে। এই যে ধরনের যারা কেউ যদি নিজে দাবি করে সে ব্যক্তি নিজে তাগুত। আবার কেউ যদি বলে যে অমুক ব্যক্তি এটা জানে এবং সে এই ব্যাপারে কোনো প্রতিবাদক যদি না করে, অবশ্যই সেই ব্যক্তি তাগুত। বুঝছেন? কারণ আমার মধ্যে এই জ্ঞান নেই এবং একজন আমার উপর ইন্তিসাব করছে, অর্থাৎ আমার উপর এই জ্ঞান জানি বলে সম্পর্কিত করছে, আমি সেই বিষয়ে প্রতিবাদ করি নাই, যাতে করে যদি না করি মানুষ বিভ্রান্ত হবে। সে প্রতিবাদ না করে তার মানে কি আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আছি, সেটাই তো বোঝাচ্ছে। তাই অবশ্যই এই ব্যাপারে সাবধান থাকবেন। যে ব্যক্তি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ, আপনি বলুন আসমান এবং জমিনে একমাত্র গায়েব জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র জ্ঞান জানে, তিনি আর ছাড়া আর কেউ জানে না, আর কেউ গায়েব জানে না। তা আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জ্ঞানটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক হক, এটা তার সিফাত, তার গুণ, এই গুণটা যদি আমরা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত স্বয়ং জানেন না, তিনি গায়েব জানতেন না। তিনি যদি গায়েব জানতেন, তাকে যখন খাসির সাথে মাংসের সাথে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল, তিনি তো বলতে পারতেন যে তার সামনে সাহাবীটা মারা গিয়েছে একটা খেয়ে, তিনি বলতে পারতেন তুমি খেয়ে না, এটাতে বিষ দিয়েছে না, তিনি জানতেন না, এবং তিনি নিজেও খেয়েছেন এবং তার শরীরের মধ্যে বিষক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। আল্লাহ ওনাকে হেফাজত করেছেন। তার মানে বোঝা যাচ্ছে কি ইভেন নবীরা পর্যন্ত কোনো গায়েব জানেন না। এরপরে 4 নম্বর, ওই ব্যক্তি তাগুত যে জনগণকে তার ইবাদত করার আহ্বান জানায় এবং নতুন নতুন ইবাদত তৈরি করে, অর্থাৎ নিজের পথ তরিকার মধ্যে আহ্বান করে, পদ্ধতির মধ্যে আহ্বান করে এবং নিজে ইবাদতের নির্দিষ্ট মাধ্যম তৈরি করে, পথ তৈরি করে, রাস্তা তৈরি করে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বাদ দিয়ে নিজে তরিকা পদ্ধতি আবিষ্কার করে এবং বলে যে তোমরা এইভাবে ইবাদত করো, এই পদ্ধতির ইবাদত করো, এইভাবে করো, তাহলে তোমরা আল্লাহর নিকটে লাভ করবে। আছে না এরকম, এই এত খতম দিলে, বড় খতম দিলে তোমরা এটা করবে, এটা করলে এটা করবা। কারণ হচ্ছে এই খতমগুলোর শরীয়ত স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল নাই যে আপনি ইবাদত করবেন। ইবাদতের মূল ভিত্তি একটা আপনাদের কাছে জানা রাখতেছি, আল ইবাদ আসলু আত তাওকিফ, তাওকিফের উপর নির্ভর। তাওকিফ কি? কোরআন সুন্নাহ। ইবাদত সবসময় রাখবেন তাওকিফের উপর নির্ভর, অর্থাৎ কোরআন সুন্নাহর উপর। যেটা কোরআনে পাবেন, সুন্নাতে পাবেন, সেটা ইবাদত হিসেবে গ্রহণ করবেন, আর যেটা পাবেন না সেটাই হিসেবে গ্রহণ করবেন না। এখানে না কোরআন সুন্নাতে নাই, আমি অন্য সেই আমার বড় বাপ দাদা হোক, চোদ্দ গোষ্ঠী হোক, বড় পীর হোক, আল্লাহর সবচেয়ে বড় ওলি হোক, তাকে বলবেন না আমাকে একটা প্রমাণ দেন কোরআন থেকে সুন্নাত থেকে। যদি দিতে পারে তাহলে আমি ইবাদত করবো, না দিতে পারলে আপনিও থাকেন, আপনার তরিকাও থাকুক।
তারপরে আমি এই যাব না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমি ইবাদত করব। কারণ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার নির্দেশ দিয়েছে, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইতাআত করো এবং তার রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য মানে কি? তার অনুসরণ করা, তার পথ অনুসরণ করা। আপনি রাসূলের আনুগত্য বাদ দিয়ে যদি অন্য কারোর পথ অনুসরণ করেন, আপনি আল্লাহকে অস্বীকার করলেন, রাসূলকে অস্বীকার করলেন, ওই ব্যক্তিকে তাগুত হিসেবে গ্রহণ করলেন এবং আপনি কুফরি করলেন। বুঝতে পারছি? তাই সাবধান হন, আমরা যেন এই ধরনের কোনো পথে যেন পা না বাড়াই। সর্বশেষ ব্যক্তি তাগুত হিসেবে পরিচয় দিয়েছেন, সে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি বিধান ছাড়া বিধি জারি করে, সেটার উপর সে অনুযায়ী ফয়সালা করে, মানব রচিত আইন দ্বারা শাসন কার্য চালায়। তাই এটাও এক ধরনের তাগুত, এটাও তাগুত। কোরআনে কারীমে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিলকৃত বিধান অনুযায়ী হুকুম বিচার কার্য চালাবে না, সে কাফের। অপর আরেকটি আয়াত বলছে ওই ব্যক্তি হচ্ছে জালেম, এবং আরেকটি আয়াত বলছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী কাজ করবে না তারা হচ্ছে ফাসিক। অর্থাৎ সূরা মাইদার 44, 45 এবং 47 নম্বর আয়াতে স্পষ্টভাবে এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এরাই সবাই তাগুত। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়গুলো থেকে স্পষ্ট বুঝতে পারছি যে তাগুতের উপস্থিতির মাধ্যমে যদি আমরা আমাদের ইবাদত করি, অর্থাৎ কুফরের মাধ্যমে যদি আমাদের ইবাদত করি, সেটা আমাদের ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে তাওহীদের একটা শর্ত আছে, তাওহীদের বড় একটা দুইটা শর্ত আছে, রুকন আছে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা ইলাহা অর্থাৎ নাফি, বাদ দিতে হবে। প্রথমে আল্লাহ কিন্তু শুরু করেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে বলতে পারতেন, আগে সাব্যস্ত করতে পারতেন, পরে বাদ দিতে পারতেন, কিন্তু না, তিনি আগে বাদ দিয়েছেন। কি বাদ দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতেরকে অস্বীকার করবে, তাগুতকে কুফরি করবে, বাদ দিবে, ত্যাগ করবে, বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহ, অর্থাৎ এরপরে আল্লাহর উপর ঈমান আনবে। অর্থাৎ আল্লাহ চাইলে আয়াতকে এভাবে বলতে পারতেন, ওয়া মান ইউমিন বিল্লাহ সুম্মা ইয়াকফুর বিত-তাগুত আও ফায়াকফুর বিত-তাগুত, এটাও বলতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলছে যে তোমরা তাগুতকে বাদ দাও, তাগুতকে বর্জন করো, তারপর আল্লাহর উপর ঈমান আনো। বলছে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, অর্থাৎ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্ত রজ্জু দ্বারা ধরে থাকলো। সম্মানিত উপস্থিতি, তাই আমরা নিজেকে সচেতন হব, জ্ঞান অর্জন করবো, দোয়া করি যেন তিনি আমাদের সকল ধরনের তাগুত থেকে রক্ষা করে, আমিন। এরপর আসল দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে সকল ধরনের শিরকি কার্যকাণ্ড থেকে নিজেকে মুক্ত রাখা। কারণ আপনি শিরক যুক্ত যদি কোনো আমল থাকে, সে আপনার আমলটা বাতিল হয়ে যাবে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, আপনার উপর এই ওহী জারি করা হয়েছে যে ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী যত নবী আসছে, যত রাসূল আসছে, তাদেরকে পর্যন্ত এই ওহী দিয়ে দেওয়া হয়েছে যে লাইন আশরাকতা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যত, উলুহিয়্যত, আসমা ওয়া সিফাতে যদি কেউ শরীক করে, শিরক করে, তার আমল বরবাদ হয়ে যাবে, এবং কি সেটা নবী হলেও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমরা কোথায় যাব? আমরা তো প্রতিনিয়ত শিরকের মধ্যে লিপ্ত আছি। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরক আছে, এর মধ্যে প্রচলিত একটা শিরক হচ্ছে তাবিজ ঝুলানো। আচ্ছা, মনে করে রাগ করতে পারেন, অনেকের মধ্যে এটা এখনো পর্যন্ত আছে, কিন্তু রাগ করিয়েন না। এটা স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। এটা স্পষ্ট বিশুদ্ধ হাসান হাদিস। তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যে কেউ ব্যক্তি তাবিজ ঝুলালে সে শিরক করলো। কিন্তু আপনি বলতে পারবেন যে আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা প্রচলিত নাই? আমি সংক্ষিপ্ত ছোট একটা বিষয় দিয়েছি, অহরহ অনেক বড় বড় শিরক আমাদের সমাজে প্রচলিত আছে, যেটা কমন সেটা নিয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি বলতে পারবেন কি, নাই আমাদের ঘরের মধ্যে আশেপাশে আমার ছেলে, মা, বোন, তারপর হচ্ছে যে কি আত্মীয় স্বজন যত আছে দেখবেন তাবিজ, তাদের মধ্যে তাবিজ ঝুলানো আছে, খুব বড় হচ্ছে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাম ওয়াত তিওয়ালাতা শিরক, নিশ্চয়ই বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক আছে যেগুলো শরীয়ত অনুমোদিত নয় সেগুলো, এবং ওয়াত তামাইম যেটি তাবিজ ঝুলানো, এবং ওয়াত তিওয়ালাত অর্থাৎ স্বামী স্ত্রী দূর করা অথবা ভালোবাসার জন্য যে ধরনের ইয়া করা হয়, কি বলা যেটার নাম তাবিজ নেওয়া হয়, এগুলো সবগুলো শিরক। এবং আরেকটা হাদিসে বলছেন, মান আল্লাকা শাইআন উকিলা ইলাইহি, অর্থাৎ যে কোনো কিছু যদি লাগালো, সেটা আপনি আগি লাগান, গলায় লাগান, হাতে লাগান, কোমরে লাগান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওটার উপরে ছেড়ে দিবে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো দায়িত্ব নেবে না।
তার মানে সেটা পরিপূর্ণভাবে শিরক। কারণ আমি আদনা শুরাকা আনিশ শিরক, আল্লাহ নিজে বলেছেন আমি তোমরা যার সাথে আমার শিরক করো আমি তাদের থেকে মুক্ত। তা আমি তাবিজ লাগালাম, আমি তাবিজ বিশ্বাস করছি যে এই তাবিজ আমাকে জিন থেকে রক্ষা করবে, আমি বিশ্বাস করছি যে এই তাবিজ লাগালে আমি সুস্থ হব, আমি বিশ্বাস করতেছি এই তাবিজ দিলে আমি রাত্রে আমাকে কিছু চাবি ধরবে না। এই ধরনের আমরা বিশ্বাস থেকে বানাই, এই বিশ্বাসটাই আমাদের শিরক, এই বিশ্বাসটা হচ্ছে শিরক। কিন্তু এটা আমাদের সমাজে অনেক বেশি প্রচলিত। এই বিষয়গুলো, এই শিরক যদি আপনার মধ্যে থাকে, আপনার পরিবারের মধ্যে থাকে, এবং আপনি যদি ওই পরিবারের কর্তা হন, এটা যদি বাদ না দেন, আপনি যতই ইবাদত করেন, এমনকি লাইলাতুল কদরের ইবাদত করেন, আপনার লাইলাতুল কদরের ইবাদত কবুল হবে না। কারণ স্পষ্ট বলছি, শিরক যুক্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপরে 3 নম্বর যেটা প্রস্তুতি নিব, আমরা যত ধরনের বিদআত আছে, বিদআতকে বাদ দিতে হবে। বিদআতকে বাদ দিয়ে আমরা সুন্নত যুক্ত আমল করব। সুন্নত যুক্ত আমল বিশ্বাস করেন অল্প হোক, কিন্তু এটা তো অনেক বরকত আছে। আপনি বিদআত যুক্ত দেখবেন যতগুলো বিদআত যুক্ত আমল আবিষ্কার হয়েছে সেগুলো কিন্তু কম না, অনেক বেশি, অনেক বেশি, এগুলোর পরিমাণ অনেক বেশি। আপনাকে এতবার করতে হবে, বিভিন্ন সংখ্যা নির্ধারিত করা আছে, সংখ্যা নির্ধারিত করা আছে। কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দেখবেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে তিনি যদিও কোনো আমলের সংখ্যা নির্ধারণ করেছেন, সেটা কিন্তু খুব অল্প পরিমাণে, এবং তিনি সুন্নাহ পদ্ধতি আমলগুলো কিন্তু অল্প, কিন্তু সেগুলোতে বারাকা আছে, সেগুলোই করবেন। এই কারণে 3 সাহাবীর কথা তো আমরা সবাই জানি। এক সাহাবী বলছে যে আমি ঘুমাবো না, আমি সারা রাত ইবাদত করবো, আমি রোজা রাখবো, সারা বছর কোনো রোজা ইফতার করবো না, এই একজন বিয়ে করবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর নিকাহ মিন সুন্নতি, নিকাহ সুন্নাতের উপর। আবার তিনি বলছেন আমি রাত্রে ঘুমাই এবং সালাত আদায় করি, এবং আমি বিবাহ করি, এবং আমি সিয়াম পালন করি। তার মানে আমার সুন্নাহ অনুযায়ী তোমরা আমল করো। তোমরা যেটাকে কম মনে করতেছো এটাই হচ্ছে বেস্ট। তুমি যে অন্য নিজে বেশি করতে যাবা, এটা তো তোমার জন্য কি ক্ষতিকর হবে। এই কারণে সবার কদর অর্থাৎ লাইলাতুল কদর কেন্দ্রিক যত ধরনের বিদআত আছে সেগুলো বাদ দিতে হবে। পাশাপাশি আমাদের মধ্যে যত ধরনের বিদআতি আমল আছে সেগুলো বাদ দিতে হবে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর যে আমলটা আমরা প্রস্তুতি নিতে পারি সেটা হচ্ছে ইতিকাফের নিয়ত করা। মসজিদে আমরা এখন থেকে ইতিকাফের নিয়ত করব, যাতে করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সহজ করে দিয়েছেন দুনিয়ার কার্যকর্ম থেকে, নিজেরা সবকিছু গুটিয়ে এই বাকি যে কয়েকদিন সময় আছে, আগামী সপ্তাহ অর্থাৎ আগামী জুমা পর্যন্ত সময় আছে। এরপরে আমরা শনিবার থেকে 21 রমজান শুরু হবে। আপনারা জুমা যারা ইতিকাফ করার নিয়ত করবেন, তারা যেন জুমা সূর্যাস্ত হওয়ার আগেই আপনার জুমার দিন মসজিদে এসে ইতিকাফ ঢুকে যাবেন। অর্থাৎ 20 রমজান শেষ হওয়ার আগে, 21 রমজান শুরু হওয়ার আগেই আপনি শেষ হওয়ার আগে, আবার 21 রমজান শুরু হওয়ার আগে আপনি মসজিদে অবস্থান করবেন। এটা তো আপনি এই এক সপ্তাহ সময় আছে, যদি ইতিকাফ করার পরিকল্পনা থাকে, লাইলাতুল কদর পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি নিজেকে এই এক সপ্তাহের মধ্যে সবকিছু গুটিয়ে পরিকল্পনা করে আপনি শেষ করে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। তিনি ইতিকাফ কেন করেছেন? তিনি লাইলাতুল কদর পাওয়ার জন্য ইতিকাফ করেছেন। তিনি যখন প্রথম রমজানের 10 দিন ইতিকাফ করেছেন, শেষের দিকে আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বলছেন আপনি যে যার জন্য ইতিকাফ করেছেন, যেটা আশা করতেছেন সেটি সামনে আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানের যে 10 দিন আছে, সেই 10 দিনে ইতিকাফ করেছেন। শেষ 20 রমজানের সময় এসে জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন যে আপনি যেটা তালাশ করতেছেন সেটি সামনে দশকে আছে। অর্থাৎ তিনি লাইলাতুল কদর তালাশের জন্য তো ইতিকাফ করেছেন, এবং লাইলাতুল কদরের জন্য পুনরায় সর্বশেষ দশক তিনি ইতিকাফ করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য এবং লাইলাতুল কদরে বিশেষ করে কিয়াম করার জন্য, বেশি করে কিয়াম করার জন্য নিজেদেরকে এখন থেকে আরো বেশি প্রস্তুতি নিতে হবে, এবং চেষ্টা করতে হবে যখন আমরা সালাত আদায় করবো একটু রুকুটাকে একটু দীর্ঘ করি, সিজদাকে একটু দীর্ঘ করি, সিজদাতে একটু দোয়া করি, যাতে করে আমাদের কিয়ামগুলো পরিপূর্ণ হয়, সুন্দর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমল অনুযায়ী যেন হয়, সেভাবে চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে আমলের সওয়াবের আশায় যদি লাইলাতুল কদর রমজান মাসে যদি তিনি কিয়াম করেন, তার পূর্ববর্তী গুনাহ সবগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং তিনি আবার আরেক হাদিসে বলছেন যে মান কামা লাইলাতুল কদর, যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে অর্থাৎ সওয়াবের আশায় যদি কিয়াম করে, তার পূর্ববর্তী গুনাহ সব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব যেন পরিপূর্ণভাবে নিজেদেরকে প্রস্তুতি নিই।
এরপরে যেহেতু রমাদান মাস কোরআনের মাস, লাইলাতুল কদরের কোরআন নাযিল হয়েছে, এই কারণে আমরা শেষ দশকেও যেন পরিপূর্ণভাবে বেশি বেশি করে কোরআন কারীম তিলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তারপর করে আমাদের সালাফরাও তারা রমজানের প্রথম 20 ইমাম আহমদ ইবনে হাম্বল প্রথম 20 রমজানে তিনি 3 দিনে 4 দিনে 5 দিনে কোরআন খতম করতেন, কিন্তু শেষ দশকে আসার পর প্রতিদিন এক খতম দিতেন, একবারে প্রতিদিন এক খতম দিতেন। এইভাবে তেনার চেষ্টা করতেন প্রত্যেকটা দিনের বেলায় রাতের বেলায় যখন সময় পেতেন প্রত্যেকটাকে তারা সময় কাজে লাগাতেন, ইবাদত করতেন, কোরআন তিলাওয়াত করতেন, কিয়াম করতেন এভাবে। এবং এই কারণে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা কথা বলছেন, কোরআন যে বেশি তিলাওয়াত করবে তার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ। তিনি বলছেন মান আরাদাদ দুনিয়া ফাআলাইহি বিল কোরআন, যে দুনিয়া চায় আখিরাত না, সে যে দুনিয়া চায় সেজন্য কোরআনকে আঁকড়ে ধরে। আবার বলছেন ওয়া মান আরাদাল আখিরা ফাআলাইহি বিল কোরআন, যে শুধু আখিরাত চায় সেজন্য কোরআনকে আঁকড়ে ধরে। এবং তিনি সর্বশেষ কথাটা খুব সুন্দর বলছেন ওয়াল আরাদাদ দুনিয়া মাআ ওয়াল আখিরা মাআ, অর্থাৎ দুটো একসাথে চায় সেজন্য কোরআনকে আঁকড়ে ধরে। তাহলে আমরা কোরআন আমাদের জন্য হিদায়াত হিসেবে এসেছে, আমরা কোরআনকে ছেড়ে দিয়ে বাকি সব আঁকড়ে ধরার চেষ্টা করতেছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা যেন কোরআনের দিকে অগ্রসর হয়ে কোরআনকে বুঝে উপলব্ধি করার তিলাওয়াত করার চেষ্টা করি, যেন কোরআন থেকে আমরা হিদায়াত লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে সর্বশেষ যেটা করবেন, বেশি বেশি করে দোয়া করবেন, কারণ দোয়া এমন, দোয়ার মাধ্যমে যত ধরনের বন্ধ দরজা আছে সব ওপেন হয়ে যায়। এই কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আনা লা আহমিদু হাম্মাদ দুআ, আমি কখনো দোয়া হাম্মাদ ইজাবা, অর্থাৎ আমার দোয়া কবুল হবে কি হবে না আমি কোনো টেনশন করি না। তাহলে বলছেন ফাইদা উলহিমতু ওয়ালাকিন হাম্মাল দুআ, অর্থাৎ ফাইদা উলহিমতু দুআ ফাইনাল ইজাবা মা, অর্থাৎ যদি আমাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়, আমাকে দোয়া করার যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দেয়, তার মানে বুঝতে পারি যে তিনি আমার দোয়াটা কবুল করবেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদেরকে বেশি বেশি করে দোয়া করতে হবে, কারণ আপনি দোয়ার মাধ্যমে আপনি তৌফিক কামনা করবেন। তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক না দেন, শত চেষ্টা করে আপনি কোনো আমল করতে পারবেন না, কারণ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক। আমার নড়া চড়া, শরীরের শক্তি, সব সামর্থ্য সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই দেওয়া। তাই আমরা যত বেশি দোয়া করব, তৌফিক কামনা করব এবং আল্লাহর কাছে বলবো যেন তিনি আমাদেরকে শেষ দশকটা লাইলাতুল কদর যেন পাওয়ার তৌফিক দান করেন, বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন, বেশি বেশি করে আমাদের জন্য সুস্থ রাখেন, সেই দোয়া করবেন, দেখবেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহজ করে দিবেন। এই কারণে মুআয ইবনে জাবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া মুআয, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী উহিব্বুক, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ, কি একটা উপদেশ দিচ্ছেন, বলছেন উসিক ইয়া মুআয লা তাদআন্না ফি দুবুর কুল্লি সালাতিন আন তাকুলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলছে তুমি নামাজের শেষের অংশে, অর্থাৎ এখানে দুটো অনেক ওলামা বলছেন মানে সালাম ফিরানোর আগে অথবা অনেকে বলছেন সালাম ফিরানোর পরে, এই দোয়াটা যেন তোমার মুখ থেকে যেন না যায়। সেটা হচ্ছে কি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। আলা যিকরি, কেন সাহায্য করবেন? আর যেন আপনার সুন্দরভাবে জিকির করতে পারি। ওয়া আলা শুকরিকা, যে আল্লাহ আমাকে সাহায্য করুন, কেন সাহায্য করবেন? অবশ্যই যাতে করে আপনার সুন্দরভাবে উত্তমভাবে শুকরিয়া আদায় করতে পারি। ওয়া হুসনি ইবাদাতিকা, কেন সাহায্য করবেন? যেন আপনার উত্তম রূপে সুন্দরভাবে পরিপূর্ণভাবে ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন। আমরা এই কারণে আমরা জানি না, অর্থ না জানার কারণে অনেকেই বলি আমরা প্রতিদিন 17 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি। ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাঈন, কমপক্ষে 17 বার আমরা সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহা পড়ি। এই আয়াতের মাঝখান ইনশাআল্লাহ এক সময় আলোচনা করব। এই আয়াতের মাঝখানটা হচ্ছে পুরো কোরআনের সারমর্ম হচ্ছে এই একটা আয়াত। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা আপনার ইবাদত করি এবং একমাত্র আপনার কাছে সাহায্য কামনা করি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য কামনার জন্যই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তাই আমরা অবশ্যই বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করব। এবং সর্বশেষ যেটা বলবো সেটি হচ্ছে যে বেশি বেশি করে দান সদকা করবেন। দান সদকা করবেন, এখন থেকে করবেন, যাতে করে রমজানের শেষ দশকে এসে আপনি মসজিদে যদি ইতিকাফে থাকেন সেই অবস্থায় আপনি পরিকল্পনা করে নিয়ে যাবেন প্রতিদিন যেন মসজিদের ইতিকাফ থাকা অবস্থায় দিনে এবং রাতে দান করতে পারেন। আর যদি ইতিকাফে না থাকেন অন্তত প্রতিদিন দান করবেন। কারণ যদি আপনার দান যে মুহূর্তে দেন ওই মুহূর্তে যদি লাইলাতুল কদর যদি মিলে যায়, সুবহানাল্লাহ, আপনি 83 বছর প্রায় 84 বছর আপনি দান করার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। উলামা কেরামরা বলছেন, এটা আমার কথা না, আলেমরা বলছেন
যে আপনি যদি দানের করার ক্ষেত্রে, আপনার ইবাদতের করার ক্ষেত্রে, ওই ইবাদতটা যদি যখন করছেন, কোরআন তেলাওয়াত করছেন, ওই কোরআন তেলাওয়াত যখন করছেন, ওই দিন যদি লাইলাতুল কদর হয়ে যায়, লাইলাতুল কদর যদি হয়ে যায়, তার মানে আপনি এত পরিমাণ সওয়াব পাবেন যেটা কল্পনা নেই, 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বেশি বেশি বুঝার তৌফিক দান করুন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া আমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি শুরুতে বলেছিলাম, একদম শুরুতে, ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, অর্থাৎ প্রতিদিন দিনে এবং রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতিদিন, রমজানের প্রতিদিন দিনের বেলা এবং রাতে, প্রতিদিন দিনের বেলা রাতে অনেক সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। এই কথার অর্থ উলামা কেরাম যখন বললেন, আমরা শুনি অনেকে, কিন্তু উলামা কেরাম বললেন যে কি, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া মানে কি, তাকে এমন ভাবে মুক্তি দিবে যে চিরতরে তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। সুবহানাল্লাহ। কারণ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া মানে কি, জাহান্নাম আপনার জন্য হারাম করে দিবে, আপনাকে জাহান্নামে দিবে না। আল্লাহু আকবার। কত বড় একটা ফজিলত কি এই রমজান মাসে আছে। এবং আলেমরা বলছেন যে কি, এবং প্রশ্ন থাকতে পারে, আচ্ছা তাকে তো রমজান মাসে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, তখন রমজানের পরে সে যে গুনাহ করে বা অন্যান্য কাজ, কিভাবে সে এটা ধরে রাখবে, তাই না? তো উলামা কেরামরা উত্তর দিয়েছেন, বলছেন তাদের বাকি জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাজের প্রতি পরিচালিত করেন যা তাদের পাপ মোচন করে এবং নিশ্চিত করেন যে তারা সবসময় পবিত্র থাকে এবং কখনোই আল্লাহর অবাধ্য না হন এবং তার আগুনে যাতে প্রবেশ না করে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সহজ করে দিবেন, আপনার বাকি জীবনটা সহজ করে দিবেন, কিন্তু আপনাকে কষ্ট করতে হবে কি, এই 1 মাস, যাতে করে আপনি নিজেকে ওই ব্যক্তিদের নামের অন্তর্ভুক্ত করতে পারেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। ইয়া রাব্বুল আলামিন, দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে যেন আমরা ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি যাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এবং এই সুযোগ কি আপনারা জানেন, রমজান 30 দিনে 60 বার আছে, 60 বার সুযোগ আছে, 60 বার, অর্থাৎ দিনে এবং রাতে, দিনে একবার রাতে একবার। তার মানে দিনেও চেষ্টা করবেন, দোয়া করবেন, এবং রাতেও বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এই রমজান মাসে আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে সুন্দরভাবে উত্তম রূপে ইবাদত করার তৌফিক দান করুন, বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, বেশি বেশি করে আমাদের গুনাহগুলো মাফ করে দিন। ইয়া রাব্বাল আলামিন, আমরা যেন প্রতি মুহূর্তে ইস্তিগফার করতে পারি সে তৌফিক দান করুন, প্রতি মুহূর্তে তাসবিহ করতে পারি সে তৌফিক দান করুন, প্রতি মুহূর্তে তাসবিহ, তাহলিল, তাহমিদ সবকিছু করতে পারি সে তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাদের রমজানকে কবুল করে নিন, রমাদানের প্রত্যেকটা সিয়ামকে কবুল করে নিন, প্রত্যেকটা দানকে কবুল করে নিন, প্রত্যেকটা আমলকে কবুল করে নিন। ইয়া রাব্বুল আলামিন, এই রমজান মাসে আমাদেরকে মুক্তি দান করুন জাহান্নাম থেকে, রমাদান মাসে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমাদের যে ভাইরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কষ্টে আছে তাদের কষ্ট লাঘব করে দিন। ইয়া রাব্বুল আলামিন, বিশেষ করে গাজাবাসী যারা কষ্টে আছে, যারা অনাহারে আছে, ছোট ছোট শিশু অনাহারে আছে, কষ্টে মারা যাচ্ছে, তাদেরকে আল্লাহ রহম করুন, তাদেরকে হেফাজত করুন, তাদেরকে এই শত্রু থেকে মুক্ত দান করুন, তাদেরকে পুনর্বাসন করুন, তাদের যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশকে স্থিতিশীল করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশকে শান্তিময় করে দিন। আমাদের দেশে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে অশান্তি অরাজকতা বিরাজ করছে। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশকে শান্তিতে দান করুন। যারা এই দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, যারা এই দেশকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, তাদের সবাইকে আল্লাহ তাদের হেদায়েত দান করুন, তাদের হেদায়েত দান করুন, আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের যুবকদেরকে হেদায়েত দান করুন। আমরা যেন এই রমজান মাসে বেশি বেশি করে কাজে লাগাতে পারি সে তৌফিক দান করুন। আমাদের মুরব্বীদেরকে ক্ষমা করে দিন, আমাদের মুরব্বীদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকে আপনি ক্ষমা করে তা আপনার জান্নাতবাসী করে নিন, এবং যারা মারা গিয়েছেন, যারা পৃথিবী থেকে গত হয়ে গেছেন তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে জান্নাতবাসী করে নিন। ইয়া রাব্বুল আলামিন, এই মসজিদকে
দাওয়া সেন্টার হিসেবে কবুল করে নিন হে রাব্বুল আলামিন। এই মসজিদকে যারা খেদমত করতেছে, এই মসজিদের যারা দান করতেছে, এই মসজিদের উন্নতির ক্ষেত্রে প্রতিনিয়ত যারা কাজ করছে তাদেরকে কবুল করে নিন, তাদের দানকে কবুল করে নিন এবং এর বিনিময়ে জান্নাত দান করুন ইয়া রাব্বুল আলামিন। আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন, আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমরা আপনার ক্ষমা প্রার্থী। أقول ما تسمعون واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم. أقيموا الصلاة.